এটা নাফাক, এটা জায়েজ, এটা না জায়েজ। এই যে এই পার্থক্যটা যে বোঝে, এটাকেই বলে বিবেক। আর এরই বলে মানুষ। মানুষ মানে যার বিবেক আছে, আর বিবেক মানে যার মধ্যে পার্থক্য শক্তি আছে। এই দুইটা যার কাছে বরাবর একই রকম, সে আসলে মানুষ না, জানোয়ার। এই জন্য গরু, ছাগল, কুকুর, বিড়ালের কাছে কোনো পাক না ফাক নাই, হালাল হারাম নাই। তার কাছে পেশাব, পায়খানা, বিরানি সব বরাবর। তার কাছে সবই বরাবর। কারণ সে তো জানোয়ার। জানোয়ারের কাছে নিজের মনের ইচ্ছা, নিজের চাহিদা ছাড়া অন্য কিছু নাই, ভিন্ন কোনো পার্থক্য শক্তি। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমি একথা বুঝা যে আসলে আমি মানুষ না, জানোয়ার। কোরআনুল কারীম আল্লাহ তাআলা মানুষকে যেমন মানুষ বলছে, আবার আল্লাহ তাআলাই কোরআনে মানুষরূপী অনেককে জানোয়ার বলছে। তাহলে বোঝা গেল মানুষ মানুষও হয়, আবার মানুষ মানুষরূপী কি হয়, জানোয়ার। কোরআনে আল্লাহ উলাইকা কাল আনআম, যে মানুষগুলো আল্লাহর কথা দিল দিয়া ভাবে না, আল্লাহর কথা কান দিয়ে শুনে না, আল্লাহর হুকুম, আল্লাহর কুদরত চোখে দেখে না, আল্লাহ বলছে ওরা জানোয়ার। আবার আল্লাহ কোরআনে বলছে ইনহুম ইল্লা কাল আনআম। নবীজিকে বলছে, বন্ধু, যে মানুষ তার মনের ইচ্ছা মতো চলে, তার নিজের মতো হালাল হারাম, জায়েজ না জায়েজ, আল্লাহর বিধানের কোনো তোয়াক্কা নাই। এক কথায় কারো অধীনতা যে স্বীকার করে না, নিজের মতো চলে, আল্লাহ তাকে বলছেন তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। শুধুই জানো। আরো মারাত্মক বলছেন আল্লাহ কোরআন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলছেন, নবী কে শুনাইছেন যে বন্ধু মনে রাখবেন, মনের ইচ্ছা মতো যারা চলে, নিজের মনে যেমন যা আমার মন চায় তাই, আল্লাহ তাআলা বলছে তাদের উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কামাসালিল কালব, সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে ওই কুত্তার মতো, ওর জীবন কুত্তার জীবন, যে জীবনে পাক না ফাক, হালাল হারাম, ও কুকুরের জীবন যাপন করতেছে। কুকুরের মতোই তার চাহিদাগুলো শুধু পূরণ হচ্ছে, খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব পায়খানা করছে, যৌন চাহিদা পূরণ হচ্ছে। এই আল্লাহ তাআলা বলছেন ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে যে প্রত্যেক মানুষকে মানুষরূপী যে গুনার কাজে প্রেরণা দেয়, বন্ধু, চলার পথের সাথী, আপনজন, দূরের যেই হোক, যে মানুষকে গুনার কাজে প্ররোচনা দেয়, সহযোগিতা করে, গুনার কাজে আমন্ত্রণ করে। আল্লাহ কোরআন স্পষ্ট বলছে, তাফসীরে আছে, ওই ইবলিস শয়তান যেমন শয়তান, এও শয়তান। হ্যাঁ, এটাই কোরআনের আয়াত। ও মূলত শয়তান। ওইটা হলো জিন শয়তান, আর এটা হলো মানুষ শয়তান। কোরআন শরীফে আল্লাহ তাআলা শয়তানের শব্দটি মানুষের ক্ষেত্রেও ব্যবহার করছে, জিনের ক্ষেত্রেও ব্যবহার করছে। শায়াতিনাল ইনসি ওয়াল জিন, বুঝছেন নি হিসাব? আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে শয়তান মানুষের অন্তরে যেভাবে গুনার প্রেরণা দেয়, ওয়াসওয়াসা দেয়, আল্লাহ বলছে এরা দুই রকম। জিন থেকেও আছে এরকম, আবার মানুষ থেকেও আছে। তাইলে এটা বোঝা উচিত প্রিয় ভাই, তোমার চলার পথে তোমাকে যে প্রতিনিয়ত গুনাহ, অশ্লীলতা, অসভ্যতা, নোংরামি, চরিত্রহীনতা, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, অথবা আপনাদের উপার্জনকারী যারা, আপনাদেরকে যারা হারাম উপার্জনের বুদ্ধি দেয়,
এখানে এভাবে সুদ আছে, এখানে এভাবে ইন্টারেস্ট, এখানে কিভাবে কিস্তি, এখানে আপনি এভাবে হারামের বুদ্ধিটা আপনার গুছাইয়া দিছে, সাজায় দিছে, বুঝাই দিছে। এই সবগুলো নাফরমান যে আপনাকে হারামের দিকে উৎসাহিত করে, বুদ্ধি দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, সহযোগিতা করছে, ওরা এক ধরনের শয়তান। আর আল্লাহ তাআলা বলছে প্রত্যেক নাফরমান আযাবের মুহূর্তে কবরের আযাব এবং জাহান্নামের আযাব এবং হাসরের ময়দানের আযাব, আযাবের মুহূর্তে জিন শয়তানকেও পাশে পাবে না, মানুষ শয়তানকেও পাশে পাবে না। অথচ ঘনিষ্ঠ বন্ধুর ছদ্মবেশে জিন শয়তান যেটা ইবলিস, ওইটাও তারে গুনাহ করাইছে বন্ধুত্বের, তার আপন মনে করে তারে। আবার মানুষ নামের যে শয়তান তারে গুনাহ করাইছে, সেও তো বন্ধুত্বের লেবাস ধরে তাকে গুনাহ করাইছে। কিন্তু আযাবের মুহূর্তে আল্লাহ বলছে উভয় শয়তান খাজুলা, অর্থ হলো ওই ব্যক্তির থেকে দূরে সরে যাও, আরো আশ্চর্য কথা হইল ইবলিস শয়তান যেটা মূল, এই শয়তান যখন প্রত্যেক মানুষকে 24 ঘন্টা গুনার প্ররোচনা দেয়, গুনাহ করতে বলে, আমাকেও আপনাকেও। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা। আল্লাহ কোরআনে বলছে শয়তান তোমাদেরকে প্রথমত অভাবের ভয় দেখায়, আল্লাহকে মানলে, হালাল পথে চললে, দিন শরীয়ত মানলে ভিক্ষাকরণ লাগবে, ভাই দেখো না মোল্লা করে, দেখো না চারকি নাই, বেতন নাই, ইনকাম নাই, এই রুমে পথে পথে ঘুরবা, এই ইমামতি ছাড়া আর মুয়াজ্জিনি ছাড়া আর কিছু কপালে জুটতা না, এই মানুষের বাড়ি আইটা দাওয়াত খাইবা, আর কিচ্ছু না, বুঝেন নাই কথা? এতে কত ভালো বহন বেসন, একটা মসজিদের ইমামতির চাইতে তো অটো চালানো অনেক উত্তম কাজ, ঠিক না? এতে বহন বেসন আরো উত্তম না? এই শয়তান এই বুদ্ধি দিবে, শয়তান এই বুদ্ধি দিবে। আল্লাহ বলছেন শয়তান প্রথম ভয় দেখাবে কিসের? অভাবে। দুই ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা, আর সারাক্ষণ সে তোমাকে বলবে গুনাহ, অশ্লীলতা, ফাহিশা, নাফরমানির কথা বলবে। আল্লাহ তাআলা বলছে। কিন্তু আশ্চর্যের কথা হলো কোরআনে আল্লাহ বলছে প্রত্যেক মানুষকে দিয়ে এই বারবার বলে শয়তান যখন পাপ করায় তো পাপ শুরু করবার আগ মুহূর্ত পর্যন্ত শয়তান মানুষকে প্রেরণা দেয়, প্ররোচনা দেয়, করো গুনাহ করো, নাফরমানি করো, মদ খাও, জুয়া খেলো, নারী দেখো, ছবি দেখো, জিনা করো, ব্যভিচার করো, সুদ নাও, কিস্তি নাও, হারাম ওজনে কম দাও, মিথ্যা বলো, ধোঁকা দাও, প্রতারণা করো, বেপর্দা হও, বেহায়া করো, নাটক দেখো, নর্তকী দেখো। আমি বা আপনি যাকে যে গুনাহ করায় আল্লাহ কোরআনে বলছে ঠিক যখন পাপী ব্যক্তি গুনাহটা শুরু করে তৎক্ষণাৎ শয়তান এই ইবলিস তার থেকে সরে যায়। কি করে সরে গিয়ে সে তখন দূরের থেকে শয়তান বলে ওই ব্যক্তিকে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। আরে কয় কি তুমি আল্লাহরে ভয় করো, তা আমার দিয়ে এতক্ষণ সমস্ত সিটারির কথা তুমি কইলা, মানে আমি শুরু করছি আর হে কয় আহে বলে আল্লাহরে ভয় করে, বলুনি কথাটা। বুঝেন নাই? ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কোরআন শরীফের আয়াত, সূরা হাশরের আয়াত, এই যে হুয়াল্লাহুল্লাযী আমরা পড়ি না, এই যে এই সূরার আয়াত। আল্লাহ বলে যখনই বান্দা নাফরমানি শুরু করে শয়তান সরে যায়, সরে গিয়া বলে ইন্নী বারীউম মিনকা, আমি তোমার থেকে পবিত্র, মুক্ত, আমি তোমার লগে নাই। কেন নাই? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। তো তুমি এই কথাটা আগে বললা না? তুমি দিয়ে আমারে কামে লাগাই, এখন তুমি কও তুমি আল্লাহরে ভয় করো, মানে কি? এটার তাফসীর কি? তাফসীরের মধ্যে আছে অর্থ হইল শয়তান ইবলিস সৃষ্টির শুরু থেকে, সেই আদম থেকে
আজীবন শয়তান তো দেখেছে, সে জানে যে প্রত্যেক পাপ আল্লাহর নাফরমানির কারণে আল্লাহর আযাব আসে। এই পৃথিবীতে যত নাফরমান ব্যক্তি গোষ্ঠীর উপরে আযাব আসছে পাপের কারণে, অপরাধের কারণে, ইবলিস দেখছিনি না, দেখছে না। ইবলিস না দেখলে কেমনে? হেতু তো প্রথম থেকেই হেতু এই পর্যন্ত নূহ আলাইহিস সালামের কওমরে যে আল্লাহ তাআলা তুফান দিয়ে ধ্বংস করছে, এটা ইবলিস দেখে নাই? তো নমরুদকে যে আল্লাহ ধ্বংস করছে, এটা ইবলিস দেখছে না? ফেরাউনকে যে আল্লাহ ডুবাইছে, এটা দেখছে না সে? কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, কারুন, নমরুদ, হামান, সাদ্দাদ, যাকে যত মুসিবত আল্লাহ দিছে, আযাব দিছে, তো সবই তো সে দেখছে। এই জন্য তার ইয়াকিন, এটা তাফসীরে আছে যে ইবলিসের ইয়াকিন, বান্দা যখন পাপ করে তখনই সে আল্লাহর শাস্তির যোগ্য হয়ে যায়। বাকি আল্লাহ দয়া করে হয়তো এখন দেয় না, আখিরাতে দিবে, আর কাউকে নগদ দেয়। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। কিন্তু সে কিসের যোগ্য? আযাবের যোগ্য। এখনই তার উপরে কি আসতে পারে? আযাব আসতে পারে। আর ইবলিস এটা ইয়াকিন করে, আমিও যদি এই মুহূর্তে তার সাথে থাকি, ওই আযাবে আমিও ধ্বংস হয়ে যেতে পারি, কাজে তারে কামে লাগাইয়া আমি সরে গেলাম, যাতে আমি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারি। কেমন শয়তানের শয়তান, চিন্তা করছেন? এবার বুঝছেন শয়তান কেমন শয়তান? আর তোমার মতো বোকা, তোমার মতো বোকা তোমারে মিথ্যা আর গুনাহ, নারী আর ছবি আর অসভ্যতা আর অশ্লীলতার মধ্যে লাগাইয়া ওই শয়তান পর্যন্ত তোমার থেকে সরে যায়, তোমারে একা ফেলে চলে। মানে তোমার লগে তো কোনো ভালো মানুষ নাই, কোনো ফেরেশতা তো নাই, কোনো নেককার তো প্রশ্নই আসে না, এমনকি শয়তান পর্যন্ত তোর লগে থাকে না। ইবলিস পর্যন্ত তার সাথে তখন কি সরে যায়, যে অর্থাৎ ইবলিস তখন অপেক্ষা করে, হায় না জানি এই হারামখোরের উপরে আল্লাহর আযাব আসে, না জানি নারীর অস্থির ছবি দেখতেছে, আহা না জানি এই মুহূর্তে আল্লাহর আযাব আসে, না জানি মূর্তি পূজা করছে, শিরিক করছে, না জানি এখন আযাব আসে। ইবলিস এই কথা ভয়ে সরে যায়। এই জন্য এটা বোঝা উচিত, আপনারা যারা, আমরা যারা, ছেলেরা যারা, সবার বোঝা উচিত। গুনাহ মানুষকে একদম ঘৃণিত করে, ফেলে দেয়। আল্লাহ থেকে যে ছুটে যায়, নিজেকে বিচ্ছিন্ন করে দেয়। কোরআনে আল্লাহ বলছে ফাকান্নামা খাররা মিনাস সামা, তাকে যেন ফেরেশতা সাত আসমান থেকে আছাড় মারে। আমরা বলি না তোরে মাথা তুললে যেন আছাড় মারে, এই ফেরেশতা তাকে যেন আসমান থেকে, মুমিন ঈমানদার ছিল আসমানে, যখনই সে আল্লাহ থেকে ছুটে গেল, আল্লাহ বলে তাকে যেন ফেরেশতা আসমান থেকে ছুঁড়ে ফেলে দিল, জমিনে ফেলে দিল। ফাতাখতাফুহু আত-তায়র, তখন বাজ পাখি, চিল ছোঁ মেরে যেন তাকে ছিনিয়ে নিয়ে গেল। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা বাতাস, ঝড়ো বাতাস এসে তাকে এমন ভাবে উড়াই নিছে, কেউ আর বলতে পারবে না এই নাফরমান কই। অর্থাৎ এবার তার গুনার কোথায় গিয়ে থামবে? আল্লাহ আহা, আর কোন দিন থামবে? সে তো আল্লাহ থেকেই ছুটে গেছে। এবার তার মিথ্যার শেষ কোথায়? তার চুরির শেষ কোথায়? তার ডাকাতির শেষ কোথায়? তার সুদের শেষ কোথায়? তার কিস্তির শেষ কোথায়? তার জুয়ার শেষ কোথায়? তার নারী দেখার এই বদভ্যাসের শেষ কোথায়? তার এই অসভ্যতার, অশ্লীলতা, জিনার, ব্যভিচারের শেষ কোথায়? কেউ জানে। কই থেকে যে কই যাবে, কি থেকে যে কি দেখবে, কি থেকে যে কি করবে। আমার একদিন একজন ব্যক্তি বলছে, ওনার আপন ভাই বলতেছে, হুজুর শুধু ৬,০০০ টাকা কিস্তি নিছিল সময়ের ব্যবধানে ২-২.৫ বছরের ভিতরে কিস্তি এখন সেটা হয়ে গেছে ৬ লাখের উপরে। ভাই আমার এখন বউ ছাড়া, সন্তান ছাড়া কিস্তি আদায়ের ভয়ে জায়গায় জায়গায় চুরি করে থাকে। কখনো রাত্রে অল্প সময়ের জন্য গোপনে বাড়িতে আসে, আবার চলে যায় ভোর হইবার আগে। মানুষ দেখবার আগে
চিস্তি তাকে পথের ফকির বানায়, হারাম তাকে পথের ফকির বানায়। এই জন্য আল্লাহ তাআলার তো একটা সিদ্ধান্ত যে আল্লাহ বলছে বান্দা, কোরআনে আল্লাহ বলছে প্রত্যেক পাপীকেই আমি দুনিয়াতে পাপের কারণে শাস্তি দেই না। এটা আমারই ফয়সালা, কারণ এটা আমার তো বিচারের আলাদা নির্ধারিত দিন আছে। বাকি আমি প্রত্যেক পাপীকেই দুনিয়াতে ছেড়ে দেই। বুঝেন নাই? প্রত্যেক পাপীকেই কি দেই না দুনিয়াতে, কিন্তু প্রত্যেক পাপীকেই কি ছেড়ে দেই। আগে পিছে হয়তো অনেকেরই ছেড়ে দিছি, কিন্তু এরে ধরে লাইছি। এটাই এরম গুনাহ, এরম পাপ হয়তো অনেকেই করছে, লাখ লাখ কোটি কোটি ছেড়ে দিছি আমি, কিন্তু তারে ধরছি। আর সে কে? ও তো আমিও জানি না, আপনিও জানেন না। আল্লাহ যে আমার চারদিকের অসংখ্য মনে করেন নাফরমানদের ছেড়ে দিছে, এই কারণে আমারও ছেড়ে দিবে। এর নিশ্চয়তাটা কি? এই নিশ্চয়তা এই রোডে তো মনে করেন একটা রাস্তায় তো সারাদিনে 1000 গাড়ি চলছে, 10,000 গাড়ি চলছে। এই গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হইব এটা কে জানতো? বুঝেন না? এই মোটরসাইকেলটা যে অ্যাক্সিডেন্ট হবে কি এটা অ্যাক্সিডেন্ট হইলো, এর আগে তো হাজার হাজার মোটরসাইকেল দিয়া গেল। এই বাসটাকে অ্যাক্সিডেন্ট হইলো, এর আগে তো হাজার হাজার বাস দিয়া গেল। এই মানুষটা কেন মাথাটা ফাইটটা গেল, এর আগে তো হাজারো মানুষ মোটরসাইকেল চালাইলো, কই তারা তো অ্যাক্সিডেন্ট হলো। এখন এই সেই লোকটাকে আমি জানি, আপনি জানেন, তোমরা জানো ভাই, তো তোমরা কি বুঝে নাফরমানি করছো? বলো ভাই, সর্বোচ্চ চেষ্টা করছো কোনো না কোনো কৌশলে একটা ছবি উঠাইবা, কোনো না কোনো কৌশল। আহা অল্প কয়েকজন ছেলে, তোমরা চেহারা দেখলেই বোঝা যায় জন্তু জানোয়ারের মতো। কতদিন হয় সেজদা দাও নাই। এক জানোয়ার যেমন সেজদা দেয় না, মানুষ রূপী জানোয়ার তুমিও সেজদা দাও না। আমি দাঁড় করাই, আমি ইনশাল্লাহ দাঁড় করাইতে 50 জন দাঁড় করাইলে আশা করি 45 জনই ঠিক হবে, 2-1 জন ভুল হইতে পারে, কারণ আমি তো মানুষ। বাকি বেনামাজি অসভ্য জানোয়ারকে তো দেখলেই চিনা, কোনোভাবে কসম খোদার বেনামাজির চেহারায় সে পাপের চিহ্ন লুকাইতে পারে। কপাল আল্লাহ তাআলা। এই পৃথিবীতে আমাদের হাত, পাও, আমাদের চোখ, কান, আমাদের নাক, আমাদের ঠোঁট, আমাদের দিল, আমাদের দিমাগ, সবকিছু দুনিয়াবি বিভিন্ন কাজে, সবাই খেয়াল করেন, দুনিয়াবি হাজারো কাজে ব্যবহার হয়। দুনিয়ার যত প্রয়োজনে আমরা চোখ, কান, হাত, পাও, দিল, দিমাগ ব্যবহার করছি উপার্জনের কাজে, চলাফেরার কাজে, দুনিয়ার কাজে। কিন্তু আমরা যদি সবাই খেয়াল করি তাহলে দেখব যে এই কপাল এতটুকু পৃথিবীর দুনিয়ার উপার্জনের কোনো কাজে কপাল ব্যবহার হয় না। কপাল দিয়ে কেউ ধরেও না, ছোঁয়ও না। কপালের এইটুকু দিয়ে কেউ আলগিও দেয় না, নামায়ও না। মানে দুনিয়াবি কোনো কাজে কপালটুকু কাজে লাগে না। তাহলে আল্লাহকে যদি কেউ প্রশ্ন করে, বান্দা আমাদের তাহলে আপনি এইটুকু জায়গা কেন দিলেন, যেটা দিয়ে আমি দুনিয়াবি কোনো কাজ করছি না, তা আল্লাহ তাআলা বলবেন, বান্দা পুরা দেহ দিয়া দুনিয়া উপার্জনের জন্য আমি দিলাম কপালের এইটুকু, শুধুই আমাকে সেজদার জন্য রাখো। এজন্য কেউ যদি আমি সব সময় এটা বলি, কেউ যদি সেজদা না দেয়, খোদার কসম, মূলত সে কপাল মন্দ, তার কপাল খারাপ। ব্যবসায় মায়ের খাইলে আমার কপাল খারাপ না, আপনার পলিসি খারাপ হয়েছে, আপনি লোক চিনতে ভুল করছেন, এই জন্য ব্যবসায় মায়ের খাইছেন। নাহলে এই ব্যবসা করে আরো মানুষের লাভ হয়েছে। কপাল খারাপ না, আমার কপাল মন্দ দেখে আমি মার খাইছি বিদেশ। না, আপনি ভুল লোকের খপ্পরে পড়ছেন, বুঝেন না? আপনার পলিসি খারাপ ছিল, আপনার বুঝের ভুল ছিল, কপালের কিচ্ছু হয়েছে না। কপাল তো কপালে, আপনি তো কপাল দিয়ে বিদেশ যান নাই।
বুঝেন নাই এটা? অতএব কপাল খারাপ কার? খারাপ সেজদা নাই যা, সেজদা নাই যা, তোর কপাল খারাপ, তোর কপালে থুতু, তোর কপালে থুতু, তোর কপালে থুতু, থুতু, থু, তোর কপালে লানত, লানত, তোর কপালে অভিশাপ, 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 তোর কপালে অভিশাপ, কপালে অভিশাপ, কপালে অভিশাপ। ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিসকে আল্লাহ বলছে, সরাসরি কোরআন শরীফের আয়াত। ইবলিসকে আল্লাহ বলছে সেজদা দিলি না, সেজদা দিলি না, আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, একদম কোরআন শরীফের আয়াত। ইবলিস তার অফারটা কি ছিল? কি ছিল? আর কি অন্য কিছু? ইবলিস 30 বছরের নাফরমান, বুঝেন নাই? ইবলিস কোন যে 30 বছর ধরে কি করে নাই, ওই একবার শুধু, ওই 1 মিনিট মাত্র, ওই 10 সেকেন্ড হয়তো এই মাত্র বলছে সেজদা দিতে, এই শুধু এই সেজদাটাই সে দেয় নাই, সে দেয় না। আল্লাহ তার একটা সেজদা দিতে দেরি করছে। ঘটনা ঘটছে অনমনো 10 মিনিট হয় নাই, ঘটনা ঘটছে কোনো 10 দিন হয় নাই, 10 দিন হয় নাই, ঘটনা ঘটছে মাত্র, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ বলে দিছে বেঈমান বাইর, বাইর, ফখরুজ, ইন্নাকা রাজিম, বের হ বেঈমান, বের হ বেঈমান, আজকের থেকে তুই অভিশপ্ত, তুই অভিশপ্ত, বের হ, বের হ। সেজদা দিলি না নাফরমান, বাইর, যা দুনিয়া ভোগ কর, যা ভোগ কর, যা। কুত্তা বিলাই দুনিয়া ভোগ করে, তুইও ভোগ কর, যা, যা। শুকর দুনিয়া ভোগ করছে, যা বেঈমান, যা বেঈমান। ভাতে তো খাইবি আর কি, খা, ভাত খা, পেশাব করবি আর কি, পায়খানা করবি আর কি, ঘুম যাবি, যা, নারী দেখবি, ছবি দেখবি, যৌন চাহিদা পূরণ, তো এগুলো তো জানোয়ারেরও পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা হয়, তো কুকুরের নালে যৌন চাহিদা যদি পূরণ না হয় তো কুকুরের বাচ্চা হয় কেমনে? শুকরের বাচ্চা হয় কেমনে? ছাগলের বাচ্চা হয় কেমনে? গরুর বাচ্চা হয় কেমনে? বলেন না, বলেন না। জীবন মানে শুধু, এতটুকু, এতটুকু, আমরা বুঝা উচিত, আপনারাও বুঝা উচিত, আপনাদের হিসাব করা উচিত। এই আপনারা যারা বাপ, আপনারা যারা চাচা, আপনারা যারা দাদা, আপনাদের বুঝা উচিত যে আপনারা মানুষের হিসাব দেন। বিল্ডিং, দালান, জমি ইতান কইেন না, এগুলা বললেন, এগুলা বললেন, এগুলা বললেন। আপনি মানুষের হিসাব করেন, আপনার ফুতের অবস্থা বলেন, আপনার মেয়ের কথা বলেন, আপনি ফুতের ঘরের যে 3 জন নাতি, ওদের ঈমান আমলের কথা বলেন, আপনার ফুতের বউয়ের পর্দা চরিত্রের কথা বলেন। গপ মারলে এগুলা গপ মারে, এগুলা গপ মারে, বিল্ডিং এর গপ মারে, বিল্ডিং এর মধ্যে মানুষের ছাগলও ফাল, বুঝেন না? গরুও ফালে, কুত্তাও ফালে, ইউরোপের মধ্যে বিল্ডিং এ কুত্তাও ফালে, সেন্ট্রাল এসি ওয়ালা ঘর, 1 কোটি টাকা দামের গাড়ি দিয়ে মানুষের ছাগলও টানে ইউরোপ। হ্যাঁ হ্যাঁ, ছাগল টান, জাপানি গাড়ি দিয়া ছাগল টানে, বুঝেন না? পিকআপ দিয়া যেরকম বালু টানে, পিকআপ দিয়ে কোরবানির সময় গরু টানে। এই কয়দিন পরে গরুর বাজারের থেকে পিকআপ দিয়ে গরু নিত না, তাইলে অতএব এগুলো না আব্বা, এগুলো না আব্বা, আমাদের দরকার, আমাদের ফিকার, আমাদের ফিকার, আপনাদের অভিভাবকের দরকার, যিনি অভিভাবক, ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, আমাদের দায়িত্ব মানুষের হিসাব, ফ্যামিলির যেগুলা মানুষ, তারা আপনার ফ্যামিলিতে মানুষ যারা মানুষ রেডি কোন, এদের ভালো মন্দ বলেন, এদের ঈমান আমল বলেন, এদের ঈমান আমল। আরব দেশে একজন ইঞ্জিনিয়ার, আমরা কিতাবে পড়ছি, উনি বলছেন যে আমার বংশের গত 70 বছরে আমার ফ্যামিলিতে, আমাদের বংশে যতজন বাচ্চা জন্ম নিছে প্রত্যেকেই হাফেজে কোরআন। হাফেজ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, উনি মৃত্যুর আগেই বলে গেছেন এবং সবাই জানে আমাদের বাংলাদেশ, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুর আব্বাজান যিনি ছিলেন, ওনাদের ফ্যামিলির ছেলে মেয়ে, নাতি নাতনি, পুরুষ মেয়ে মহিলা সব হাফেজে কোরআন।
আপনি এটা বলেন, কোরআন পারে কয়জন, দিন মানে কয়জন, পর্দা করে কয়জন, এগুলো বলেন চাচা, আখিরাতের হিসাবটা বলেন, কবরের হিসাবটা বলেন। আল্লাহ চেনে কয়জন, নামাজ পড়ে কয়জন, কোরআন পড়ে কয়জন, সেজদা দেয় কয়জন। লজ্জা থাকা উচিত। আমার সবচেয়ে আফসোস লাগে ওই বাবা আমার যাদের সন্তানের চুল চেহারা দেখলে বোঝা যায় মুশরিকের মতো চলন বলন, ওই বাবা মা লজ্জায় ওই সন্তান থেকে আলাদা হয়ে যাওয়া উচিত, যে তোকে আমি সন্তান পরিচয় দিতে লজ্জা হয়। তোর মতো সন্তানের কামাই আমার দরকার নাই বেটা, দরকার হলে না খাইয়া মরে গেলাম, এমন সন্তানের পরিচয় না দিলে ভালো। কোরআনুল কারীমে স্পষ্ট আছে। হযরত নূহ আলাইহিস সালাম ওনার ছেলের জন্য কেনান পানিতে ডুবে যাইতেছে, উনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার ছেলে। আল্লাহ বলছে না, না নাফরমান তোমার ছেলেরা। সরাসরি কোরআনে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, এটা তোমার সন্তান নয়, ওনার রক্তের সন্তান। আল্লাহ বলতেছে না, এই বেঈমান তোমার সন্তান না। আমি আল্লাহ বললাম সাবধান, ফালা তাসআলনি, এই ডাইরেক্ট কোরআনের আয়াত, সাবধান ফালা তাসআলনি অর্থ হইল তুমি আমার কাছে হাত তুললো না, কিছু চাইবা না এমন বেঈমানের জন্য। নামাও হাত। কেন তার কাছে, তার জন্য চাইলা কেন? আল্লাহ কোরআন সাবধান। এবং এটা পর্যন্ত বলছে ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। মারাত্মক কথা। আল্লাহ বলছে নবী নূহ তুমি আমার নবী, তুমি মূর্খ মানুষের মতো আচরণ করবা না, সাবধান বলে দিলাম। তুমি বেঈমানের জন্য হাত উঠাইলা কেন? নাফরমান সন্তানের জন্য হাত তুললা কেন? তুমি না আমার নবী, তুমি এরকম বোকার মতো কাজ করলা কেন? হাত নামাও। কোরআনে আছে নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, এরপর আবার আল্লাহর কাছে মাফ চাইছে। আল্লাহ আমি খেয়াল করি নাই, আমারে মাফ করে দেন, নাই তো আমি বরবাদ হয়ে যাব, আমি খেয়াল করি নাই। বলো আব্বা, বলো। এজন্য ভাবা উচিত, আমাদের অভিভাবকদের ভাবা উচিত আমার জীবনের অর্জন কি। তোমাদের ছেলেদের ভাবা উচিত বাবা সম্পূর্ণ নিজেদেরকে মুশরিকের মতো বানায় নিলা কেন? এত কম বয়সে আল্লাহ ভুলে গেলা কেন? বলো আব্বা, বলো। এত অল্প বয়সে বাবা মা, বংশ, সমাজ, পাড়া, মহল্লা, তোমার দেশ, তোমার জাতি, তোমার সম্প্রদায়, তোমার কওম, তোমার নবী, তোমার পূর্বপুরুষ সব ভুলে মুশরিক বেঈমানের মতো চুল, চেহারা, চলাফেরা বানায় দিলা কেন? হ্যাঁ, এটা ভাবা উচিত। এজন্য দুই একজনও বোঝা উচিত আমাদের। আমরা বহুত বড় পেরেশানিতে আছি ইদানিং কালে। এটাই এজন্য আমি সারাদিন বলি টেনশন এটা হয়ে গেছে, মাথাটা সারাক্ষণ টেনশন কাজ করে। যাহারি মুসলিম ছেলে আপনি জিজ্ঞাসা করেন, আব্বা হেরে জিজ্ঞান যে তুমি এই চুলটা কেন রাখছো? বলেন এটা তো সম্পূর্ণ বেঈমানের চুল। তো তোমার ওর আব্বা মুসলমান না? না লজ্জা পাইও না আব্বা, তুমি লজ্জা পাইও মাথা নোয়াইলে কি আর আড়াল করতে পারবে না? এটা তো তুমি সরাই চারটা না। তুমি বলো ভাই মাথা নোয়াইয়ে কই যাবে? তুমি মাটির তলে যাইবা? আমার মাথা নোয়াইবা কেন? তুমি তো এটার মধ্যে খুশি, এই জন্যই তো তুমি টাকা খরচ করে এই চুল বানাইছো। তুমি খুশি না হলে আমি উদাহরণ বললাম, তোমারে বললাম তুমি বলো ভাই, বলো। আরে আবার হের দিকে তাকাও কেন? আমি এমনি বললাম না একটা আছে তো, তোমরা যে তাকাচ্ছ তোমার চুল বলো, বলো বাবা, বলো। একজন বলো। মুশরিক যারা বেঈমান, যারা ওপেন প্রকাশ্যে জিনা করে, বেবিচার করে, রাস্তাঘাটে যারা কুত্তার মতো, শুকরের মতো যাদের জীবন, যারা ওপেন বেবিচার করে, নারী পুরুষে খোলামেলা, এত বড় কুকুরের জাত, নিকৃষ্ট হাইওয়ানের মতো চুল হলো কেন আব্বা?
এত নিচে নাইমা গেলা কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়া পবিত্র মায়ের দুধ পান করে এত নিচে নামলা কেন? এত নিকৃষ্ট হয়ে গেলা কেন? এই আপনাদের খামখেয়াল। এই জন্য বাপ ফুদ দুজনই হিসাব দিতে রেডি থেকে মস্কারি করেন। হ্যাঁ, সাধুয়ানে বইয়া কই হুনে না, আপনি কে সাধুয়ানে গপ মারেন, আপনি তওবা করেন, আপনি ইস্তিগফার করেন, আপনি কাঁদেন মিয়া, চোখের পানি ফেলে গইরান।